এক নম্বর অঙ্কে বলা আছে 48 কিমি তফাতে দুটি শহর থেকে দুই বন্ধু ঘন্টায় 5 কিমি ও 7 কিমি বেগে রওনা হলো, কখন তারা মিলিত হবে? দেখো, অঙ্কটায় দুই বন্ধু তারা মিলিত হবে মানে নিশ্চয়ই একে অপরের দিকে আসছিল। তাহলে যত সময় এগোবে তত তাদের মধ্যেকার যে ব্যবধান, সেই ব্যবধানটা কমবে। এবং কতটা কমবে না, ঘন্টায় তাদের দুজনের গতিবেগের সমষ্টির সমান পরিমাণ দূরত্ব কমবে, তাই তো? অর্থাৎ একজন ঘন্টায় 5 কিমি বেগে আসছে আর একজন ঘন্টায় 7 কিমি বেগে আসছে। তাহলে 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায় তাদের মধ্যেকার ব্যবধান কত করে কমবে না, 5 কিমি প্লাস 7 কিমি অর্থাৎ 12 কিমি এই বেগে কমবে। ঠিক আছে, তাহলে 48 কিমি এই পথটা কমতে কতটা সময় লাগবে এটাই আমাদেরকে বার করতে হবে। দেখো, এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? 1 নম্বর অঙ্ক, এক্ষেত্রে আমরা কি করব, যে তাদের মধ্যে মোট যে তফাতটা আছে সেই তফাতটাকে ওপরে বসাবো, অর্থাৎ এখানে 48 এবং নিচে কি বসাবো, তাদের গতিবেগের উভয়ের গতিবেগের সমষ্টি। ঘন্টায় উভয়ের গতিবেগের সমষ্টি হচ্ছে 5 কিমি প্লাস 7 কিমি ঘন্টায়, তাহলে 5 প্লাস 7, ঠিক আছে, এটা ভাগ করলে আমরা পেয়ে যাব। অর্থাৎ ওপরে 48, নিচে 12, 4 12 48, 4 ঘন্টা সময় লাগবে তাদের মিলিত হতে। ওকে, তাহলে এখানে উত্তর হবে 4 ঘন্টা। বোঝা গেল? 2 নম্বর অঙ্ক, একটি সংখ্যা 20% বর্ধিত করে আবার 20% বর্ধিত করলে মূল সংখ্যা শতকরা কত বর্ধিত হবে? আমাদের মূল সংখ্যাটা শতকরা কত বর্ধিত হবে এটা জিজ্ঞাসা করেছে। এবারে দেখো, একবার 20% বর্ধিত হচ্ছে, আবার 20% বর্ধিত হচ্ছে। তাহলে যখনই বর্ধিত হবে এরকম একবারের পর একাধিকবার, তখন আমরা কি করব, এই বর্ধিত যে পার্সেন্টেজগুলোকে যোগ করব প্রথম। তাহলে 2 নম্বর অঙ্ক দেখো, প্রথমে আমার 20% বর্ধিত হচ্ছে, 20 লিখলাম, প্লাস এগেন 20 আবার লিখলাম, বর্ধিত হলো। এরপর আমরা কি করব না, এই যে দুটো পার্সেন্টেজ আছে এদের সংখ্যাগুলোকে গুণ করব, করে বাই 100 করব। হলো, যেহেতু শতকরা বার করতে বলেছে আমরা এখানে পার্সেন্টেজের চিহ্ন দেব, কারণ আমাদের উত্তরটা শতকরাতেই বার করতে হবে। ওকে, এই ক্যালকুলেশনটা করলেই আমাদের একদম উত্তরে আমরা চলে যাব। তাহলে 20 প্লাস 20 সমান 40, প্লাস 20কে 20 দিয়ে গুণ করলে 400 বাই 100, 400কে 100 দিয়ে ভাগ করলে হয় 4। ওকে, তাহলে 40 প্লাস 4% সমান 44%। ওকে, তাহলে দ্বিতীয় অঙ্কের উত্তর হচ্ছে 44%। ওকে, নেক্সট 3 নম্বর, রামের স্নানপাত্রটি একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি করা যায় এবং 5 মিনিটে অন্য একটি পাইপ দ্বারা খালি করা যায়। যদি পাইপ দুটি একসাথে চালানো যায় তবে কতক্ষণে ওই পাত্র ভর্তি হবে? দেখো, তাহলে পাত্রে দুটো পাইপ আছে, একটা পাইপ দিয়ে ভরা হয় আর একটা পাইপ দিয়ে খালি হয়। 4 মিনিট লাগে ভর্তি হতে আর 5 মিনিট লাগে খালি হতে। ওকে, তাহলে এই জাতীয় অঙ্ক যখন আমাদেরকে বলবে দুটো পাইপ একসঙ্গে আমরা চালিয়ে দিয়েছি, তাহলে কতক্ষণ লাগবে ওই পাত্র ভর্তি হতে, তখন আমরা কি করব না, খালি হতে যে সময় লাগবে সেই সংখ্যাকে, 3 নম্বর অঙ্ক, খালি হতে যে সময় লাগবে সেই খালি সময়কে ভর্তির সময় দিয়ে গুণ করব। ঠিক আছে, খালি সময় গুণিত ভর্তির সময় বাই খালির সময় বিয়োগ ভর্তির সময় করলেই আমরা উত্তরে চলে আসব। ওকে, দেখো এখানে খালি হতে 5 মিনিট সময় লাগছে, ভর্তি হতে 4 মিনিট সময় লাগছে। তাহলে খালি মাইনাস ভর্তি ক্যালকুলেশন করো, 5 4 20 আর নিচে 1 মানে 20 মিনিট, যেহেতু এককটা আমাদের মিনিটে আছে তাহলে উত্তর হবে 20 মিনিট। ওকে, এই ফর্মুলায় আমরা খুব সহজে এই অঙ্কটা করতে পারবো। বোঝা গেল? 20 মিনিট। পরের অঙ্ক 4 নম্বর অঙ্ক, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের গুণফল 2160, ক্ষুদ্রতর সংখ্যাটি কত? ক্ষুদ্রতর জিজ্ঞেস করুক বা বৃহত্তর জিজ্ঞেস করুক, আমরা আগে যেটা বার করতে হবে আমাদের এদের যে উৎপাদক সেটাকে প্রথম আগে বার করতে হবে। ঠিক আছে, তাহলে বার করি আগে। অর্থাৎ কিভাবে বার করব
4 নম্বর অঙ্ক। দেখো প্রথমে কি করতে হবে, এদের এই গুণফলকে এই আনুপাতিক সংখ্যার গুণফল দিয়ে ভাগ করে আমরা তার বর্গমূল করব। তাহলে কি করব না, রুট ওভার এই গুণফল অর্থাৎ 2160 বাই আনুপাতিক যে সংখ্যা আছে তার গুণফল অর্থাৎ 3 × 5। তাহলে আমরা এদের কমন যে সংখ্যাটা পেয়ে যাব অর্থাৎ 2160, এটাকে ক্যালকুলেশন করলে কত হয় 2160 আর 3 × 5 কাটাকাটি করো 5 5 4 20 1 21 1 6 5 3 15 1 16 1 0 5 2 10 432 3 দিয়ে কাটো 3 1 3 1 4 1 3 3 4 12 1 13 3 4 12 মানে 144। ওকে, তাহলে রুট ওভার 144 বর্গমূল করলে হয় 12। তাহলে আমরা উৎপাদক পেয়ে গেলাম। এবার এই উৎপাদককে আমাদেরকে ক্ষুদ্রতর সংখ্যা জিজ্ঞেস করেছে। ক্ষুদ্রতর এই দুটোর মধ্যে কোনটা না 3, তাই 3 দিয়ে গুণ করব। আমাদের যদি বৃহত্তমটা জানতে চাইতো অর্থাৎ বড়টা যদি জানতে চাইতো তখন আমরা বড়টা দিয়ে গুণ করতাম। তাহলে আমাদের ক্ষুদ্রতর কোনটা, অতএব ক্ষুদ্রতর 12 ইন্টু আমাদের এখানে সংখ্যাটা আছে 3 সমান 36। যদি বৃহত্তমটা জানতে চাইতো তাহলে আমরা 12 ইন্টু বৃহত্তম 5 করতাম, তখন 5 × 12 = 60 হতো। ওকে, তাহলে এখানে উত্তর হবে 36। ওকে।